পরমান্ন পরমান ধরো ধরো পই পই নতুন লাগে সবাই। আজকের ব্লগটা শুরু করছি আগের দিন ঠিক রাত থেকে, কারণ আগের দিন রাত থেকে আমাদের বাড়িতে রান্না বান্নার অনেক তোড়জোড় শুরু হয়ে গেছিল, যেগুলো ভিডিও না করলেই নয়। এখানে মোটামুটি ভেটকি পাতুরির জন্য ম্যারিনেট করে রাখা রয়েছে মাছগুলো, আর ওই পাশে হচ্ছে ভেটকি মাছের ফিশ ফ্রাই, আর এখানে পায়েস চাটনি অলরেডি আগের দিন রাতে রান্না হয়ে গেছে। আর এখানে জেঠিমা তখন কলা পাতাগুলোকে একটু ভাপিয়ে নিচ্ছে, না হলে নাকি কলা পাতার মধ্যে মাছগুলো দিয়ে যখন বাঁধতে যাওয়া হয় তখন নাকি ওগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে যেতে পারে। ওই জন্য কলা পাতাগুলোকে একটুখানি গরম জলে ভাপিয়ে নিচ্ছে। আর এই আলুগুলো হচ্ছে মাটন বিরিয়ানির আলু। তো আগের দিন রাতে মোটামুটি 20 থেকে 30% রেডি করে রাখা আছে, যাতে পরের দিন তাড়াহুড়ো না লাগে। কারণ পরের দিন আরো অনেক রকমের রান্না আছে, যেহেতু আইবুড়ো ভাত এক দু রকমের রান্না না, বেশ কয়েক রকমের আইটেম হবে। আর এখানে মামনি বসে গেছে পাতুরিগুলোকে বেঁধে রাখার জন্য, কারণ কালকে হয় ভাজবে নয় ভাপা করবে, যেটাই করে না কেন খুব ফাস্ট হয়ে যাবে। কারণ কালকে যখন এগুলো বেঁধে ভাজতে যাবে তখন অনেকটা লেট হয়ে যাবে, আর এগুলো খুব লেন্দি প্রসেস, মানে আগের দিন না করে রাখলে খুব প্রবলেম হয়। তার জন্য মামনি একটা একটা করে কলা পাতা নিয়ে তার মধ্যে মাছ দিয়ে দেন সুন্দরভাবে দড়ি দিয়ে বেশ ভালো করে বেঁধেছে। দেখো কতগুলো রেডি করেছে মামনি, এগুলো সব নিজের হাতে একাই করেছে মামনি। আর জেঠিমা সব মশলা দিয়ে হেল্প করে দিয়েছে, কিন্তু বাঁধাগুলো কাজ সব মামনির একা হাতে করা। খুব সুন্দর লাগছিল যখন বেঁধে রেখেছিল। এগুলো সব এখন ফ্রিজে ঢুকে যাবে, কারণ এগুলো সব কালকের জন্য রেডি হচ্ছে। আর এই যে দেখছো এগুলো হচ্ছে ফিশ ফ্রাই, আমি জাস্ট একটু লাস্টের দিকে গিয়ে কোটিংটা মানে ডবল লেয়ারে যখন কোটিং হচ্ছিল সেটা আমি একটু করে দিচ্ছিলাম। ফিশ ফ্রাই গুলো দেখো কত সুন্দর লাগছে, আমি তাই মামনিকে বলছিলাম তুমি এক কাজ করো, ক্লাউড কিচেন খুলে নাও। গুড মর্নিং মাই ডিমস, আইটি নতুন লাগে সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। অনেক দিন পর আজকে একটা লং ভিডিও আসতে চলেছে। তো বাড়িতে একটা ছোট্টখাটো অনুষ্ঠান আছে। কি অনুষ্ঠান সেটা হয়তো আগের দিন রাতে যে ভিডিওটা স্টার্ট করেছি, তোমরা একটু আগের ভিডিওটা দেখেই বুঝতে পারবে যে বাড়িতে রান্না বান্নার খুব তোড়জোড় চলছে। তো কিছু লোকজনও আসবে, কারা আসবে সবই তোমরা ব্লগে দেখে নিও। আর গোল্ডি এত পরিমাণে দুষ্টু যে কোনটার পরে কি করব সেটাও ভুলে যাচ্ছি। তো যাই হোক, এখনো পর্যন্ত রান্না কমপ্লিট হয়নি, আমি স্নান টান করে সবে পুজো টুজো দিয়ে আসলাম। তো চলো কি কি রান্না মোটামুটি হয়ে গেছে আর কি কি আজকে মেনু আছে তোমাদের সাথে শেয়ার করি। সকাল সকাল উঠে বাবা মটন নিয়ে চলে এসেছিল, আর এখানে অলরেডি ডাল রান্না করা হয়ে গেছে। মামনি সকালবেলায় মটনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিল, দুটো গামলায় ম্যারিনেট করা, কারণ একটা মটন কষা হবে আর একটা হচ্ছে বিরিয়ানির মটন। আর এইখানে রেডি হচ্ছে চিংড়ি মাছের মালাইকারির জন্য, সেই ঝোলটা রেডি হচ্ছিল। আর ওইদিকে পাতুরি ভাপানোর জন্য অলরেডি আমাদের স্টিম কুকার মানে রাইস কুকার যেটা, ওটা বার করা ছিল। মামনি বললো ভাজবে না, পুরোটাই স্টিম করবে। আর এদিকে বিরিয়ানির জন্য চাল বসানো হয়ে গেছে, আর এদিকে মটন কষানো কমপ্লিট। তো চলো জেঠিমার কাছ থেকে শুনে নিই আজকে কি রান্না হলো। কি রান্না হয়েছে বলো। সাদা ভাত, হ্যাঁ 5 রকম ভাজা, মাছের মাথা দিয়ে মুগ ডাল, হ্যাঁ কাতলা দই কাতলা, আচ্ছা চিংড়ি মালাইকারি, আর চাটনি, পাঁপড়, ও ভেটকি পাতুরি, ফিশ ফ্রাই, ভেটকি ফিশ ফ্রাই, আচ্ছা বিরিয়ানি, চিকেন মটন কষা, মটন বিরিয়ানি, আচ্ছা এত আইটেম ভুলেই যাচ্ছে। দই মিষ্টি, চাটনি পাঁপড় তো বললাম, চাটনি দই পাঁপড় পায়েস, দই মিষ্টি পায়েস, পরমান্ন, পরমান্ন, আচ্ছা পরমান্ন, দই মিষ্টি পায়েস, আর পরমান্ন, আর জল কোল্ড ড্রিঙ্কস, জল কোল্ড ড্রিঙ্কস, হাজমোলা খেলে লাস্টে হাজমোলা, আইসক্রিম, ফল তো আছেই। আজকে অনেক মেনু, স্যালাড। শুনেই নিলে কত রকম আইটেম হয়েছে। মেন হচ্ছে বিরিয়ানিটা, ওটা সবার ফোকাস। সাদা ভাতও রাখা হয়েছে, যেহেতু আনুষঙ্গিক যেসব মাছের মানে জিনিসগুলো হয়েছে ওগুলোর সাথে খাওয়ার জন্য। আর যদি কেউ বিরিয়ানি খেতে না চায় তাহলে তার জন্য সাদা ভাত। তো আশা করছি সবকটা আইটেম খুব ভালো হবে। আগের দিন রাত থেকে সব প্রিপারেশন নেওয়া হয়েছে, মোটামুটি সব রান্না হয়ে গেছে। জাস্ট বিরিয়ানির চালটা এখন মানে জলটা ফুটছে, বিরিয়ানির চালটা দিয়ে বিরিয়ানিটা করলে হয়ে যাবে। আর গোল্ডি এখন লেবুর রস খাচ্ছে, ওকে আর দেখালাম না, ও স্নান টান করে ফ্রেশ হয়ে দেন ওকে আবার ভিডিওতে নেব। এত পরিমাণে বদ মানে ধারণার বাইরে আজকে, এত কাজ, আর তার মধ্যে ওকে একবার এদিকে দিচ্ছে একবার ও ওদিকে দিচ্ছে, মানে সবাই যেহেতু ব্যস্ত, সবাই সবার কাজ করার জন্য ওকে বলছে যা তুই এর কাছে যা, একবার বলছে ওর কাছে যা।
তো যাই হোক, আর হচ্ছে তোমাদের সাথে আমাদের যে ঘুরতে যাওয়ার ব্লগ একটাই শেয়ার করেছি, আর কিছু শেয়ার করিনি। সেই ব্লগগুলো পরপর আসবে, আমি ইচ্ছা করেই আর দিইনি, কারণ পরপর একটু ব্যস্ত ছিলাম। আর তোমরা হয়তো অনেকেই জানো নতুন আমি একটা বিজনেস খুলেছি, যেটা সিলভার জুয়েলারি। তো ওইটা নিয়ে একটু ব্যস্ত থাকাতে আমি আর ব্লগগুলো শেয়ার করতে পারিনি। জানি না এই ব্লগটা আবার কবে শেয়ার করব। ও আরেকটা কথা, একজন আমাকে বলেছিলে যে আমার হাতের রিসলেটটা দেখানোর জন্য, তো আমি ব্লগে রিসলেটটা দেখিয়ে দিলাম। তো রিসলেটটা একটু ঘুরে গেছে। যে দেখতে চাইছিল যদি ব্লগটা দেখো আশা করি বুঝতে পারবে। এবার রিসলেটটা আমি ক্লোজ করে তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো আবার পরে কথা হচ্ছে, আমি একটু চেঞ্জ করে নিই, কারণ ওরা হয়তো একটু বাড়ি চলে আসবে, অলরেডি 12টা বেজে গেছে। তো আমি চেঞ্জ করে নিই। ফাইনালি আমি রেডি, জাস্ট সিম্পল একটা কুর্তি পরে নিয়েছি। কুর্তিটা আমার খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি। একটু পরে চলে আসবে বললো, বেরিয়ে গেছে। জাস্ট হালকা একটু টাচ আপ দিয়েছি আর চুল তুলে রেখেছি, যা গরম। আর ওদিকে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। তো কি কি হয়েছে সবে তো দেখিয়েছি। আমি কি করে হাঁটে রে, ঠামি কি করে হাঁটে? কই আরেকবার একটু দেখাও মা, আরেকবার দেখাও ঠামি কি করে হাঁটে। এই গলি ঠামি কি করে হাঁটে, এখন আর দেখাবে না। আর ঠামি কি করে হাঁটে, ঠামি কি করে হাঁটে আর দেখাবে না, হয়ে গেছে দেখানো একবারে। এই গলি ঠামি কি করে হাঁটে, ঠামি কি করে হাঁটে। মামনি এখন মাটন বিরিয়ানির জন্য লেয়ারিং করছে, সবে মাটনটা দিয়েছে, এবার এক এক করে প্রত্যেকটা জিনিস দেবে। অলরেডি মাটন বিরিয়ানি ভাপে বসে গেছে, আর আমি এখানে সব জিনিসগুলো একটু রেডি করে রাখছিলাম, মানে ভাত ছাড়া যেসব জিনিসগুলো আনুষঙ্গিক আছে সেগুলো রেডি করছিলাম। অলরেডি 2:30 বাজে, কারণ ওরা খাওয়ার পর আমরাও খেতে বসবো, নাহলে আজকে দেরিও হয়ে যাবে। তার জন্য সবকিছু মোটামুটি রেডি করে রেখেছি। মাটনটা মানে মাটন বিরিয়ানিটা হয়ে গেলে মামনি দিয়ে দেবে। প্রায় হয়ে এসছে, কারণ 30 মিনিটও ভাপে রাখে না, 20 মিনিট মতন রাখে। তো মোটামুটি সবকিছু গুছিয়ে আমি রেডি করে ফেলেছি। এখন সবাই আশীর্বাদ করবে, দেন ও খাওয়া স্টার্ট করবে। আর এখানে সব জিনিস আপাতত সাজানো কমপ্লিট, শুধু বিরিয়ানিটাই আসা বাকি। যা বিরিয়ানি অলরেডি এখন কাটবে মামনি, এই যে বিরিয়ানি অলরেডি রেডি হয়ে গেছে। এই যে বিরিয়ানি ওর জন্য থালায় বাড়াও হয়ে গেছে। এখন সব কিছু দেওয়া মোটামুটি কমপ্লিট। তোমরা জানিও কিরকম কি লাগলো দেখতে। আমাদের কাছে তো প্রত্যেকটা জিনিস ভালোই হয়েছে। তো আর দেরি করবো না, তো বাবা এখন ওকে আশীর্বাদ করতে চলে এসেছে। না প্রণাম করতে হবে না, প্রণাম হয়ে গেছে, তোকে একবার করে যেত। দাঁড়াও একটা ফটো তুলে, মা ধরো। হ্যাঁ, আমার দিকে দেখাও। ও আচ্ছা, তোমার অন্য মনের ইসে মা দেখো। দেবো না, ওইগুলো খাবে বলে খেতে পারবে না, আমি খেতে পারবো না বলে অল্প দিয়েছি। আদি খাও না, কেউ দেবো না। হ্যাঁ আইবুড়ো ভাতে ভাত মেখে এরপরে তোমার ধনতেরাস শেষ, তারপরে
আমি বললাম ওকে বসে তো তুমি আবার ওকে দিয়ে দিলে। আমি খাওয়া দাওয়ার পর আর কোনো ব্লগ করাই হয়নি, কারণ আমরা প্রচুর গল্প আড্ডা মেরেছি। আর এখানে ডোনাও চেঞ্জ করে নিয়েছিল, বোনও চেঞ্জ করে নিয়েছিল। এখন ওরা বেরিয়ে যাচ্ছে, তখন প্রায় বাজে 6টা সাড়ে 6টার মতন। তো অনেক ভালো আজকে দিনটা কাটালাম সারাদিন। একটু একটু জোরে জোরে আদর করে দাও, একটু আদর করে দাও, একটু আদর করে দাও। ওলি বাবা, কাঁধে ওঠো কাঁধে ওঠো কাঁধে ওঠো। কাঁধে ওঠো কাঁধে ওঠো, যাও পিঠে ওঠো পিঠে ওঠো পিঠে ওঠো। ওই হাত দুটো দাও, চলো চালের বস্তা, চলো চলো আমরা যাই। শক্ত করে ধরো, শক্ত করে ধরো, শক্ত করে ধরো, শক্ত করে ধরো। ও পিঠে উঠতে কতটা ভালোবাসে এটা মুখ দেখে হয়তো তোমরা আশা করি গেস করতে পারছো। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আর কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।